হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান আপনাদের নেওয়া হচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান যেটা 17/12/2024 থেকে শুরু হয়ে গেছে এবং 7/1/2025 পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান সেটা করতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে শো করছে। আর এখানে আপনাদের দেখতে পারবেন যে প্রিলিমিনারি এক্সামিনেশন will be conducted tentatively in the month of February 2025 and main examination will be conducted tentatively in the month of March or April 2025। অর্থাৎ আপনাদের প্রিলিমিনারি এবং মেন এক্সাম এই পরীক্ষার সেটা কিন্তু টেন্টেটিভ ডেটও কিন্তু এখানে দেওয়া রয়ে গেছে। আর আপনারা যদি এই এক্সামটার ডিটেলস যে যা কিছু থাকবে আর কি আপডেট সেটা জানার জন্য আপনাদের এই দুটো যে ওয়েবসাইট রয়েছে bank.sbi/web/careers/current openings বা আপনারা sbi.co.in/web/careers/current openings এই দুটো ওয়েবসাইট আপনারা ফলো করতে পারবেন। এবার আপনারা একটু চলে যান যে ভ্যাকেন্সির কাছে। রেগুলার ভ্যাকেন্সিস, আপনারা রেগুলার ভ্যাকেন্সিস তো সেখানে আপনাদের লেফট সাইডে সার্কেলগুলো দেওয়া রয়েছে। আর তারপরে সেটা কোন স্টেটের মধ্যে পড়ছে আর সেখানকার আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। লাস্টে আপনারা একদম দেখবেন যে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ভ্যাকেন্সি যে টোটাল দেখুন 13,735 ভ্যাকেন্সি রয়েছে জেনারেল মানে রেগুলার বেসিসে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরির যে মানে সেপারেশন ডিস্ট্রিবিউশন ভ্যাকেন্সির ক্ষেত্রে সেটা দেওয়া রয়েছে। এবার প্রথমে কী আছে, প্রথমে আপনাদের এসসি, তারপরে এসটি, তারপরে ওবিসি, তারপরে ইডব্লিউএস, তারপরে জেনারেল। এবার আমরা একটু কলকাতা যে সার্কেল রয়েছে সেখানে দেখে নিই। কলকাতা সার্কেলে ওয়েস্ট বেঙ্গল আছে, সিকিম আছে, আন্দামান নিকোবর আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেবেন তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা নেপালি। আন্দামান নিকোবর থেকে যারা দেবেন তারা হিন্দি বা ইংলিশ। সিকিম থেকে যারা দেবেন তারা নেপালি বা ইংলিশ। এইগুলো তারা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আর এক্সামের আমি প্রসিডিওর সেটা আমি আসছি। আর লোকাল ল্যাঙ্গুয়েজগুলো আমি বলে রাখলাম, সেগুলো একটু পরে আপনাদের বলছি। তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি যদি অ্যাপ্লাই করছেন তাহলে আপনাদের এখানে জেনারেলদের যে ভ্যাকেন্সি সেটা 504, এসসির ভ্যাকেন্সি 288, এসটির ভ্যাকেন্সি 62টা, আর তারপরে আপনাদের ওবিসি রয়েছে 275, তারপরে ইডব্লিউএস রয়েছে 125, টোটাল 1254টা আপনাদের ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার আমি একদম নিচের দিকে একটু চলে যাই, সেখানে আপনাদের এক্সাম যে প্রসিডিওর সেটা সম্বন্ধে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা আমি বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজটা খুবই গুরুত্বপূর্ণ। 1/4/2024 এর রেসপেক্টে 20 বছর থেকে 28 বছর বয়স পর্যন্ত যে কোনো আপনার ক্যান্ডিডেট আপনারা এই অনলাইন ফিল আপটা করতে পারেন। আর এসটি, এসসি, ওবিসি এগুলো হলে আপনারা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি এক্সাম প্রসিডিওরে একদম চলে যাই। এই দেখুন সিলেকশন প্রসিডিওর, এখানে আপনাদের ফেজ 1 যেটা প্রিলিমিনারি এক্সামিনেশান হবে, তারপরে মেন এক্সামিনেশান হবে এবং তারপরে টেস্ট অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যদি বাংলা অপশান দেন প্রথমে তাহলে বাংলাতে আপনাদের টেস্ট একটা হবে, সেটা আমি বলছি। আর অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা সেটা 100 নম্বরের হবে এবং 100টা আপনাদের এমসিকিউ কোশ্চেন থাকবে অনলাইনে। আর 1 ঘন্টা আপনাদের টোটাল টাইম দেওয়া থাকবে। আর সেকশান থাকবে এখানে তো টোটাল 3টে। তার মধ্যে প্রথম থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 30টা কোশ্চেন, 30 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। তারপরে আপনাদের ম্যাথ থাকবে, এখানে 35টা কোশ্চেন, 35 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। তারপর রিজনিং থাকবে 35টা কোশ্চেন, 35 নাম্বার, 20 মিনিট। টোটাল আপনাদের 60 মিনিট করে টাইম দেওয়া থাকবে এবং 100টা কোশ্চেন এখানে করতে হবে। ইচ টেস্ট উইল হ্যাভ এ সেপারেট টাইমিং অ্যাজ মেনশন অ্যাবভ। অর্থাৎ এখানে আপনাদের প্রত্যেকটা সেকশনাল যে টাইম থাকে সেটা দেওয়া থাকবে। অর্থাৎ একটা সেকশন কমপ্লিট হয়ে গেলে সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং নেক্সট যে সেকশনটা সেটা আপনাদের চালু হয়ে যাবে, তার মধ্যে আপনাদের করতে হবে। এবার আপনাদের যে নেগেটিভ মার্কিং সেটা হচ্ছে 1/4 আপনাদের নেগেটিভ মার্কিং, ঠিক আছে। অর্থাৎ 4টা ভুলের জন্য একটা করে 1 নাম্বার করে কাটবে, ঠিক আছে। আর এখানে বলেছে যেটা সেটা হচ্ছে যে সেকশন ওয়াইজ মার্ক উইল নট বি মেনশনড, ঠিক আছে, মেনটেন্ড, ঠিক আছে। সেকশনাল যে কাট অফ সেটা এখানে মেনটেন করা হবে না, ঠিক আছে।
আর বলেছে যে অ্যাপ্রক্সিমেটলি 10 টাইমস দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস, এইটা আমাদের কিন্তু ডাকা হবে মেন এক্সামিনেশনে, উইল বি শর্ট লিস্টেড ফর দ্য মেন এক্সামিনেশান। অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের থেকে কিন্তু 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে আপনাদের ভ্যাকেন্সি অনুসারে। এবার মেন এক্সাম সম্বন্ধে একটু বলি। অনলাইন মেন এক্সামিনেশান, এখানে কিন্তু 4টা সেকশান থাকবে আপনাদের, জিএ, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। এখানে টোটাল আপনাদের 190টা কোশ্চেন থাকবে, যেখানে জিএ থেকে 50টা, ইংলিশ থেকে 40টা, ম্যাথ থেকে 50টা, রিজনিং থেকে 50টা। আর এখানে টোটাল টাইম থাকবে 2 ঘন্টা 40 মিনিট, এখানে সময় দেওয়া থাকবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ওই সেকশনাল যে টাইমিং সেটা থাকবে, আর নেগেটিভ মার্কিং 1/4 করে এখানে থাকবে। এরপরে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশান বললাম যে ফেব্রুয়ারি 2025, আর তারপর আমাদের মেন এক্সামিনেশান যেটা মার্চ এপ্রিল নাগাদ অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত ইনফরমেশান, আর অন্য কিছু দেওয়া নেই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা অ্যাপ্লিকেশান ফি সম্বন্ধে একটু বলে দেয়। এসসি, এসটি, পিডব্লিউবিডি এদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না, আর জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এদের জন্য 750 টাকা করে লাগছে, ঠিক আছে। এবার অ্যাপ্লাই করবেন কিভাবে? এই প্রথমেই আমি দুটো ওয়েবসাইটের কথা বলেছিলাম, সেই ওয়েবসাইট দুটো, সেখানে ক্লিক করে আপনারা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আপডেট দিলাম আপনাদের। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। আপনারা এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিন, তাহলে আপনাদের আরও জানতে সুবিধা হবে এই সম্বন্ধে। আচ্ছা, যদি এক্সামিনেশান সেন্টার সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করেন, এখানে একটু বলে দেই। ওয়েস্ট বেঙ্গলে আপনারা আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি এগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। যারা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন করছেন, খুব ভালো এখানে আপনাদের সুযোগ রয়েছে। ধন্যবাদ।